আজকের ভিডিওতে আমি তোমাদের কোর্সে দেখি 12.2 এর অঙ্কগুলো করে দেখাবো। 12.2 এ প্রথমেই রয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। তাহলে এইটা এইভাবে আসছে, এই এক্স প্লাস এ আর এক্স প্লাস বি গুণ করার ফলে এটা আমরা পাচ্ছি। কীভাবে হচ্ছে একবার দেখে নাও। এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স আর এক্স গুণ করি, যেভাবে আমরা গুণ করি বীজগণিতের সেইভাবেই এক্স স্কোয়ার প্লাস এক্স বি প্লাস এ এক্স প্লাস এ বি গুণ করলে এরকম হয়। তাহলে এক্স স্কোয়ার, এখানে এই দুটো থেকে এক্স কমন নেব, মধ্যে এ প্লাস বি পড়ে থাকছে আর শেষে এ বি পড়ে থাকছে। এবার এই এক্সটাকে তোমরা এখানেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে সূত্রটা আসছে। এই সূত্রের সাহায্যে বাকি অঙ্কগুলো আমাদের করতে হবে। 1 নম্বরটা দেখো তোমরা, এক্স প্লাস 7 আর এক্স প্লাস 1 এটার গুণ করতে হবে। তাহলে এখানে এক্স কমন আছে, এইভাবে এটা এক্স আমরা ধরবো আর 7টা ই ধরবো এ আর একটা এ বি। তাহলে এই হিসাবে যদি যায় তাহলে আমার এইভাবে সূত্রতে গেলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। তাহলে এইভাবে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7, এটা হবে উত্তর। তোমরা এরকমভাবে বা এগুলো সব করবে। আমি তোমাদের 5এরটা 6এরটা করে দেখাচ্ছি। 5এরটা হচ্ছে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াইটাই হচ্ছে এক্স ধরবো আমরা, -4টা এ ধরবো এ, আর এখানে আবার এক্স ওয়াই আছে মানে এটা এক্স প্লাস 2 এটা এ ধরবো বি। তারপরে কি হচ্ছে, তাহলে এটা যদি এক্স হয় তাহলে কী করবো, এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ হচ্ছে -4 প্লাস বি 2, এক্সের মান এক্স ওয়াই প্লাস এ ইন্টু বি এ বি যেটা। তাহলে কী হবে, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ভেতরে এটা যদি হিসাব করি তাহলে -2 এক্স ওয়াই প্লাস এটা হিসাব করলে হবে -8। এবার আমরা এটার বাইরে সবগুলোকে বের করে নেব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -2 এক্স ওয়াই -8, এটা হবে অ্যান্সার। 6টা দেখো, এ স্কোয়ার প্লাস 5 এ স্কোয়ার -4। এবার যদি এটা এক্স এটা এ, এটা আমি এক্স এটা এ এটা এ বি যদি আমি ধরি, হ্যাঁ, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। তাহলে এটা হিসাব করলে হবে কত, এটা হবে এর পাওয়ার 4 প্লাস 1 এ স্কোয়ার প্লাস -20। এবার আমরা ব্যাকেটগুলোকে উঠিয়ে দেবো, এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার -20, এটা হবে অ্যান্সার। এবার 2এরগুলো দেখব। 2এর অঙ্কে প্রথমে রয়েছে এই সূত্রের সাহায্যে দেখায় যে এটা সমান এটা, মানে বাম দিক আর ডান দিক রয়েছে, বাম দিকের সাথে ডান দিকটা সমান, সেটা আমাকে প্রমাণ করতে হবে। 1 নম্বরটা আছে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার -2x - 3y তার হোল স্কোয়ার। খুবই সহজ। কীভাবে করবো, 2xটাকে আমি এ ধরে নিচ্ছি, এখানেও আছে এ, আর 3yটাকে বি ধরে নিচ্ছি। যদি তাই ধরে নিই তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের সূত্র আমরা জানি, 4ab এর সূত্র। তাহলে কি হচ্ছে, তাহলে 4ab হলে এটা
2x যদি a হয় আমরা এখানে লিখে নিতেও পারি 2x ইকুয়াল টু a ধরছি আর 3y ইকুয়াল টু বিটা ধরে নিচ্ছি আমরা। হ্যাঁ, এটা যদি আমরা ধরে নিই তাহলে কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার মানে এটা সূত্র হয়ে যাবে 4ab। তাহলে 4 ইন্টু এর মান হচ্ছে 2x আর বি এর মান হচ্ছে 3y। তোমরা এই জিনিসটা লিখবে না, এই জিনিসটা তোমরা ওখানে লিখবে না, তোমরা এখানে সূত্রটা হয়তো লিখে দিতে পারো, যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab, এটা তোমরা লিখতে পারো, সূত্রটা তোমরা পাশে লিখে দিতে পারো। তাহলে এখানে কি হয়ে যাবে, 3 দুগুণ 6, 4 6 24, 24xy। তাহলে এটা যদি বাম দিক হয় এখানে তোমরা বাম হস্ত আর এখানে সমান সমান আর ব্যাকেটে প্রমাণিত। তারপরে দুয়েরটা a প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b তার হোল স্কোয়ার, এটা সমান কি করবো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস 4b, এখানে ডবল ব্র্যাকেট লাগবে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস এখানে 2b হবে 4b স্কোয়ার, এটা প্রুভড। কীভাবে হলো, এটা a এটা b, এই 2bটা টোটালটা b, তাহলে a আর b আমরা দেখো এটা আমরা a হিসাবে ধরে নিচ্ছি, এটা আমরা b হিসাবে ধরে নিচ্ছি, তাহলে কি হয় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা তাই বললাম 2 ইন্টু এর মানটা এর জায়গায় বসিয়েছি আর বি এর মানটা বি এর জায়গায় বসিয়েছি, দুটোরই ই হচ্ছে স্কোয়ার হয়েছে। তোমরা এখানে ব্যাটে এই সূত্রটা লিখে দিতে পারো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আরেকটা জিনিসও তোমরা করতে পারো, a সমান এখানে এর মান এই আছে আর বি এর মান এখানে দেওয়া আছে 2b। তিনেরটা হচ্ছে l প্লাস m তার হোল স্কোয়ার, এটা সমান l মাইনাস m তার হোল স্কোয়ার প্লাস 4lm, এটা প্রমাণ করতে হবে। আমরা তো তোমরা সূত্রে দেখেছো a প্লাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র হয়, এক হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা হয়, আর একটা হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কীভাবে হলো দেখো, যদি তোমরা 4ab সূত্রটা দেখো তাহলে 4ab এর সূত্র কী হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার যদি আমি এখান থেকে a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে যাই তাহলে কী হবে, 4ab এটা কী আছে মাইনাস আছে, তাহলে এটা কী হবে প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমাদের এইটা হয়, সেই সূত্রটাই এখানে ব্যবহার হয়েছে। কীভাবে হচ্ছে দেখো, তোমরা আগে এই সূত্রটা লিখে নেবে, l প্লাস m তার হোল স্কোয়ার সমান l মাইনাস m তার হোল স্কোয়ার প্লাস 4ml। এখানে যেহেতু সূত্রটা উল্লেখ করে দেবে, এই সূত্রটা এখানে যেহেতু দিয়ে এই সূত্রটা তোমরা লিখে দেবে। তোমরা আরেকভাবে অঙ্কটা করতে পারো, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি এই সূত্রটা ডাইরেক্ট তোমরা লিখতে না চাও তাহলে তোমরা এইভাবে করতে পারো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2ml, যেটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2abটা আমি পরে লিখলাম। এবার তোমরা এটার আবার সূত্র করতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটাকে যদি আমি মাইনাসের সূত্রে লিখি তাহলে এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 2ml প্লাস 2ml। এবার এল মাইনাস এম তার হোল স্কোয়ার আর 2ml এই দুটো যোগ করলে হয় প্লাস 4ml। তো
তোমরা এইভাবে এটা দেখাতে পারো। এরপর 4-এরটা 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান প্রমাণ করতে হবে কি 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8pu এর সেম সূত্র তোমরা দেখো কীভাবে করছি। 2p তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2p ইন্টু কিউ, ঠিক আছে। 2p হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 4pq। এবার এটা আবার সূত্র করবো, প্লাসের সূত্রে যাব। 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2p ইন্টু কিউ মাইনাস 4pq। তাহলে কী হবে 2p প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস 4 আর 4 8pq, ঠিক আছে। এখানে 2 2 4 হয়, তাহলে 4pq আর 4pq যোগ করলে কী হবে 8pq। বা তোমরা ওই সূত্রটাও প্রয়োগ করতে পারো। ওই সূত্রটা প্রয়োগ করলে কী হবে b মাইনাস কিউ হোল স্কোয়ার, তাহলে 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস 4ab। এর মান হচ্ছে 2p আর বি এর মান হচ্ছে কিউ, তাহলে এটা হবে 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 2 8pq। এভাবেও তোমরা করতে পারো। এবার 5-এরটা দেখো 3m প্লাস 4n তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা আমাকে প্রুভ করতে হবে। সেম এরকমভাবেই হবে অঙ্কটা। 3m তার প্লাস 4n প্লাস 2 ইন্টু 3m ইন্টু 4n 3m প্লাস 4n প্লাস 3 2 6 4 6 24 mn। এবার এটা আবার সূত্র করব। 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3m ইন্টু 4n প্লাস 24 mn। তাহলে কী হবে এটা 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 3 2 6 24 mn প্লাস আগে আর যে 24 mn এটা লিখলাম। তাহলে 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 48 mn, ব্যাস। এরপরে 6-টা হচ্ছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy ইকুয়াল টু ই জিজ্ঞেস করেছে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। তাহলে এটা আমরা এই দিকেরটা লিখে করতে পারি, বাম দিকেরটা না লিখে বাম হস্ত না লিখে ডান হস্ত লিখেও করতে পারি। দেখো যদি আমরা এদিক থেকে ওই ডান দিক থেকে, তাহলে কী হবে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। তোমাদের এই বাম দিক থেকে ওরেও আমি দেখিয়ে দেবো। কীভাবে হচ্ছে 6x তার হোল স্কোয়ার প্লাস 7y তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্র ব্যবহার করবো। 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x ইন্টু 7y। 6 7 42, 42 2 84, তাহলে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড আর এইচএস লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ই হলো লেফট হ্যান্ড সাইড, এটা হলো প্রুফড। আবার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটাও আমি প্রুভ করতে পারি। তোমরা দেখে নাও 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x ইন্টু 7y। তাহলে এটা হয়ে যাচ্ছে 6 2 12, 7 12 84।
তাহলে এখানে ঠিকঠাক থাকছে। তাহলে এটা আমি এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে 6x প্লাস বি এর মান হচ্ছে 7y। তাহলে এটাকে হিসাব করলে 6 6 36x স্কোয়ার প্লাস 7 7 49 ওয়াই স্কোয়ার। এখানেও কিন্তু আমি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডটা প্রুভ করতে পারবো। সাতেরটা সেম এরকমভাবে আমি রাইট হ্যান্ড থেকেই করে দেখাচ্ছি, ডান দিক থেকে। আর এইচ এস রাইট হ্যান্ড সাইড থেকে, মানে এই সাইডটা হিসাব করবো, এই দিকটা আমি পাবো। তার মানে এটা যে কোনো একটা করলেই হয়, বাম দিকটা হিসাব করে ডান দিকটা, বা ডান দিকটা হিসাব করে বাম দিকটা পেলেই হয়। লেফট হ্যান্ড সাইড থেকে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। তাহলে 3a তার হোল স্কোয়ার প্লাস 4b তার হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু 4b। তাহলে ই হচ্ছে 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 3 2 6 4 6 24ab। তাহলে আমার ই লেফট হ্যান্ড সাইডে এটা আছে, লেফট হ্যান্ড সাইড এটা ই হলো। লাস্ট অঙ্ক হচ্ছে জিনিসটা 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, পরেরটা আমার প্রুভ করতে হবে। তাহলে ই হচ্ছে 2a তার হোল স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/a। এ এটে যাবে, 4 থাকবে। তাহলে এটা আবার সূত্র হয়ে যাবে 2a মাইনাস 1/a প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/a। আর এখানে ই 2 2 4 এখানে থেকে যাবে। তাহলে ই করলাম, তোমরা ভালো করে বুঝে নাও এই জায়গাটা। আমি এই পোর্শনটা এখান থেকে এইটুকু আবার সূত্র করে দিলাম, আর এখানে যে 2 আর 2 গুণ করে 4 সেটা এখানে বসিয়েছি আমি, ঠিক আছে। আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এইটুকুর মধ্যে করলাম। এই সূত্রটা এখানে এলো ই এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে স্কোয়ার দিতে আমি ভুলে গেছিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এইটুকু সূত্রটা এই পোর্শনটা, আর আগের যে 2 ইন্টু 2 ছিল সেটা আমি এখানে 4 লিখেছি। এরপরে ই হবে হিসাব করলে এখানে এ আর এ কেটে যাবে। তাহলে ই 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার পড়ে থাকলো, প্লাস এই 2 আর 2 গুণ করে কত হবে, 4 হবে। আর বাকি 4 এখানে ছিল, এই 4 4 গুণ করে আবার 8 হয়ে যাবে। আমি এখানে করছি উপর দিকটাই, দেখো সমান সমান কী হবে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8। তাহলে বাম দিকটা হিসাব করলাম, মানে এই সাইডটা হিসাব করলাম, বাম দিকটা এদিকটা হিসাব করলাম, আর পেলাম কোনটা, এটা পেলাম। তার মানে এটা প্রমাণিত। আমরা পরের ভিডিওতে এই কোষে দেখি 12.2 এরই বাকি অংশটা করে দেখাবো।